মেন রাস্তা, তার মধ্যে অনেকটাই অবৈধ নির্মাণ আছে স্থানীয়দের দাবি। সেইগুলোর ক্ষেত্রে কি করা হবে, কি ভাবছেন? বিষয় হচ্ছে, যেগুলো খালের উপর নির্মাণ আছে, আমরা বারবার বলেছি অবৈধ নির্মাণ বন্ধ রাখবে। যেগুলো আগে হয়েছিল, কিন্তু নতুন ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে খালগুলোকে সম্পূর্ণ বুঝিয়ে ফেলা হচ্ছে। অলরেডি এখনও অনন্তনগরে দুটো নির্মাণ হচ্ছে, যেগুলোকে আমরা কয়েকদিনের মধ্যে ভাঙব। রাধাবল্লভপুরের কাছে বেশ কয়েকটা নির্মাণ হচ্ছে, সেগুলোকে আমরা ভাঙার চেষ্টা করব। বাকি অন্যান্য জায়গায় যেগুলো নির্মাণ খালের ওপরে যেগুলো নির্মাণ হচ্ছে, খালটাকে বুঝিয়ে দিয়ে যে নির্মাণগুলো হয়েছে, সেই নির্মাণগুলোকে পিডব্লিউডিকে দিয়ে আমরা ভাঙব। আর খানা যেগুলো রাস্তার ধারে ছোটোখাটো দোকান আছে, চিন্তার কোনো কারণ নেই, মানুষ ব্যবসা করার জন্য করেছে, ঠিক আছে, কিন্তু খাল না নষ্ট হয়। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, এই আমাদের খানাকুল বন্যা কবলিত এলাকা, আমি এইটা নিয়ে বারবার আন্দোলন করেছি, রাস্তা অবরোধ করেছি, বিক্ষোভ দেখিয়েছি, বিভিন্ন সময়ে এগুলো নিয়ে হয়েছে, আন্দোলন হয়েছে। অবৈধ নির্মাণ বন্ধ, কারণ তৃণমূলের নেতারা এইসব জায়গাগুলোকে বেচে দিয়েছে। আপনি রাজহাটি মধ্যারাঙ্গ থেকে যদি দেখেন, পুরো নয়নজুলিগুলোকেই বন্ধ করে দেওয়া হয়েছে। কেন হবে বন্ধ? এই নয়নজুলি তো আমরা বন্ধ করতে দেবো না। নয়নজুলি বন্ধ করা নিয়ে আমি বারবার আন্দোলন করেছি, আপনাদের নিউজেও এগুলো দেখানো হয়েছে, বারবার দেখানো হয়েছে, অথচ এই জায়গাগুলো অবৈধ নির্মাণ একদম ভর্তি হয়ে গেছে। তো আমরা চাই অবৈধ নির্মাণগুলোকে ক্লিয়ার করব, অবৈধ নির্মাণ ক্লিয়ার, আর খালটাকে ক্লিয়ার, ঠিক আছে। এইগুলো মানুষ ব্যবসা করতে, ছোটোখাটো ব্যবসা করতেই পারে মানুষ, তার জন্য যেটা দরকার সেটা করুক, কিন্তু খালগুলোকে কেন বোঝাবে? আমরা খাল বোঝানোর তীব্র বিরোধী, কারণ এই গ্রীষ্মের সময় যে আমাদের বড় ধান চাষ হয়, সেই বড় জল আসার ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। খালগুলো সংস্কার না হওয়ার কারণে খালগুলো মুজে গেছে, যার কারণে নদীতে জল থাকলেও খালেতে জল আসছে না। এবছর সবথেকে বড় সমস্যা হয়েছে জগৎপুর, মারখানা, ধাননগরী, এইসব সাইডগুলোয় জল আর পৌঁছাচ্ছে না, অথচ নদী ভর্তি হয়ে যাচ্ছে। খালগুলো মুজে গেছে, আর খালগুলো মুজে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে অবৈধ নির্মাণ। রাস্তার উপরে দুধারে যে দোকান আছে, সেগুলো কি ভাঙা হবে? দেখুন, এইগুলো পিডব্লিউডি পরবর্তী সময় যখন রাস্তা বড় হবে, তখন নিশ্চিতভাবে এগুলো নিয়ে তখন পদক্ষেপ নেবে। কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে খালগুলোকে সংস্কার করা, খালগুলোকে মুজে যাওয়া খালগুলোকে সংস্কার করা। তার জন্য খালের উপরে যে নির্মাণগুলো হয়েছে, নতুন যে নির্মাণগুলো হয়েছে, পুরানো নির্মাণ কেউ খালের উপরে করেনি, নতুন যেগুলো হয়েছে সেগুলো খালের উপরে, সেগুলো মায়াপুর থেকে গড়েঘাট পর্যন্ত রাস্তা কি চওড়া হবে? হ্যাঁ, নিশ্চিত চওড়া হবে। ন্যাশনাল হাইওয়ের সাথে যুক্ত হবে এই রাস্তা, অটোমেটিক চওড়া হবে। আনুমানিক কাজ কবে থেকে শুরু হতে পারে বলে মনে হয় মেন রাস্তায়? মেন রাস্তায় তো ন্যাশনাল হাইওয়ে 28 তারিখ থেকে হিয়ারিং শুরু হয়েছে, এই মাসে 28 তারিখ থেকে। তো হিয়ারিং চলবে, 2 মাস টানা হিয়ারিং চলবে। চাষিরা যারা জমিদাতা রয়েছে তাদের হিয়ারিং চলবে, তারপর চেক বিলি হবে, টেন্ডার প্রসেস থাকবে। এরপরে বুলডোজার অভিযান কবে হবে, কোথায়?